সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বদর যুদ্ধের জোর প্রস্তুতি চলছিল তখন মদিনায়। মক্কার দিক থেকে অহরহ কবর এসে পৌঁছছে, বিপুল সজ্জা আর বিরাট বাহিনী ছুটে আসছে মদিনার দিকে। কিন্তু সে তুলনায় মদিনায় যুদ্ধ প্রস্তুতি কিছুমাত্র নেই। যুদ্ধের সাজ সরঞ্জাম যেমন স্বল্প, তেমনি মুসলিম যোদ্ধার সংখ্যাও নগণ্য। প্রতিটি সাহায্য, প্রতিটি সহায়তাকারীকেও তখন সাদরে স্বাগত জানানো হচ্ছে সেখানে। এমন সময়ে হুজাইফা মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন। তিনি গাতফান গোত্রের আবস কান্দানের লোক, মুসলিম। তিনি কুফরের সাথে ইসলামের শক্তি পরীক্ষায় প্রথম মহাসাগরে অংশ নেওয়ায় আকুল বাসনা নিয়ে তিনি মদিনায় এসেছেন। পথের কত বিপদ মারিয়ে, বাধার কত দুর্লভ দেয়াল পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন মদিনায়। মদিনায় যুদ্ধ আয়োজন দেখে তার চোখ মন জুড়িয়ে গেল। শ্রান্ত ক্লান্ত দেহে পরম প্রশান্তি নিয়ে হুজাইফা দরবারে নববীতে গিয়ে বসলেন। কুশল বার্তা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পথের বিপদ আপদ ও অভিজ্ঞতার কথা জানালেন। তিনি বললেন, প্রতিমধ্যে কুরাইশরা আমাকে আটক করে বলে মুহাম্মদের কাছে যাওয়ার অনুমতি নেই। আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নয়, মদিনায় যাচ্ছি। অবশেষে তারা বলল, ঠিক আছে, তোমাকে ছাড়তে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে মদিনায় গিয়ে মুহাম্মদের পক্ষে আমাদের বিরুদ্ধে তুমি যুদ্ধে যোগ দেবে না। আমি তাদের এই শর্তে রাজি হয়ে তাদের হাত থেকে ছাড়া পেয়ে মদিনায় এসেছি। হুজাইফার শেষ কথাটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ তুলে তার দিকে চাইলেন। বললেন, তুমি কথা দিয়েছো তাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না তুমি? হুজাইফা স্বীকার করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো, গৃহে ফিরে যাও। সাহায্য ও বিজয় আল্লাহর হাতে, আমরা তার কাছেই তা চাইব। হুজাইফা চোখে নেমে এলো আদার, আশাভঙ্গের দুঃখ। জিহাদে যোগ দিতে না পারার বেদনায় মুষড়ে পড়লেন তিনি। কিন্তু উপায় নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিশ্রুতি ভঙ্গের প্রশ্রয় পাবার নেই কোনো সামান্য উপায়। হুজাইফার চোখের সামনে মদিনা থেকে যুদ্ধযাত্রা হলো বদরের দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ সিরে নিয়ে হুজাইফা পা বাড়ালেন বাড়ির পথে। প্রিয় দর্শক, আজকের ভিডিও কেমন লাগলো জানান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, MM ফাউন্ডেশনের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।